নমস্কার। আজ আবারও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমাদের সাথে আছে মহিষাদল শিল্পকৃতির নির্দেশক সুরজিৎ সিনহা মহাশয়। সুরজিৎ বাবু, আপনাকে আজকে আমাদের সাথে পেয়ে আমাদের খুব ভালো লাগলো। আপনার কাছে আমি প্রথমে জানতে চাইব যে থিয়েটার সাধারণত কলকাতা শহরের বুকে আমরা অনেক বেশি করে দেখতে পাই। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মতো একটা জায়গায় আপনার দল এবং সেখানে আপনার নিজস্ব স্টুডিও আছে। তো আমরা জানতে চাই আপনার থিয়েটারের শুরুটা কিভাবে হয়েছিল এবং কিভাবে আপনার এখনো পর্যন্ত জার্নি চলছে থিয়েটার সম্বন্ধে যদি কিছু বলেন। থিয়েটারের শুরু আমার স্কুলে পড়তে পড়তে স্কুলের নাটক দিয়ে শুরু হয়। তারপর স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি এবং কলেজে পড়াকালীনই মনে হচ্ছিল যে প্রথাগত শিক্ষার মধ্যে না গিয়ে প্রথাগত একটা সরকারি কর্মচারী আমলা এইসব না হয়ে এমন একটা কিছু মাধ্যমকে খুঁজে বের করতে হবে যে মাধ্যমে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি। তো তারপরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ড্রামা নিয়ে পড়া, তারপরে সঙ্গীত নাটক একাডেমি, এনএসডি, নাট্য একাডেমি ইত্যাদি ইত্যাদি প্রচুর ওয়ার্কশপ করা, নিজের দল তৈরি করা, এবং তারপরে সেই জার্নিটা যা শুরু হয়েছে সেটা তো চলছে 30 বছর ধরে। আচ্ছা, আপনার বর্তমান যে নাটকগুলো চলছে সেগুলোর সম্বন্ধে যদি কিছু বলেন। বর্তমান তো বহু নাটক চলছে আমাদের। ভাষা কাহিনী, যার 300 অভিনয় অতিক্রান্ত হয়েছে। ভাষা কাহিনী বলে একটি নাটক, যার মহাভারতের কর্ণকে নিয়ে বসু সেন, সেটাও 200 অভিনয় অতিক্রান্ত। আবার আমরা যখন মাইথোলজিক্যালি জার্নিতে ছিলাম তখন চাণক্য, চৈতন্যদেবের অন্তর্ধান, এই নাটকগুলো বহু বহু প্রশংসিত এবং বহু অভিনয় হয়েছে। তারপরে আমরা যখন ফোক ট্রাইবাল জায়গায় গেছি তখন হচ্ছে একজন ছৌ শিল্পীর জীবনে নিয়ে ছাঁচ ভাঙার গান, সেই নাটকটাও বহু প্রশংসিত হয়েছে। তারপরে জার্নিতে আমরা আবার একটু অন্যভাবে ঘুরে এসেছি, কখনো কমেডি নাটক, একটু একটা মাইথোলজিক্যাল জার্নি, হিস্টোরিক্যাল জার্নি, সেটা একটা ব্রেক করার জন্য আমরা হয়তো একটা বছর রিভিউ দিয়েছি। হ্যাঁ, নতুন একটা 7 ফাঁকে বাঁধা বলে একটা কমেডি। তারপরে আবার জার্নিটা নতুন করে সিন্ধুকের মতন একটা বিখ্যাত নাটক, সেটা বহু আগে বহুরূপী করতো, সেইটা আমরা আবার নতুন করে রিভাইভ করে সিন্ধুককে আবার নতুন করে এই সময়ের প্রেক্ষাপটে খুঁজে বের করার চেষ্টা করেছি। তারপরে আমাদের একটা ক্রাইম থ্রিলার অদেখা অন্ধকার, যার প্রচুর শো চলছে, সেই স্বপ্নপুর, এরও শো চলছে, এবার চলছে আর কি পরপর। আমাদের ছোটদের বিভাগও বেশ শক্তিশালী। তারা ডাকঘর থেকে শুরু করে অন্যান্য ছোটদের নাটকগুলো তারা একদম বাচ্চা থেকে শুরু করে ক্লাস 8, 9, 10, 11, 12 এরাও কিন্তু সমানভাবে পূর্ব মেদিনীপুরের মতন একটা প্রান্তিক জেলাই বলবো, সেখানে বসেও কিন্তু বড়দের সাথে সাথে ছোটরাও তাল মিলিয়ে একইভাবে এগিয়ে চলছে। যার ফলস্বরূপ এই বছরই আমাদের একদম ছোটদের বিভাগে মিনিস্ট্রি অফ কালচার থেকে জুনিয়র স্কলারশিপ পেয়েছে সৌমেন মন্ডল বলে একটি ছেলে, ক্লাস 9 থেকে 10-এ মাধ্যমিক পরীক্ষা দিল। আবার সিনিয়র স্কলারশিপ পেয়েছে সত্যজিৎ বলে একটি ছেলেও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো প্রান্তিক জেলায় থেকেও থিয়েটার চর্চা, থিয়েটার যাপনে অল ইন্ডিয়ার মধ্যে একই জেলায় একই দল থেকে দুটো স্কলারশিপ, যেটা তো খুবই লিমিটেড। যেখানে হয়তো সারা ওয়েস্ট বেঙ্গলে হয়তো 20-22টা আছে, তার মধ্যে মেদিনীপুর জেলা থেকেই একই দল থেকে দুটো। এটা আমার মনে হয় থিয়েটার চর্চা, থিয়েটার যাপনের মধ্যে বোধহয় কোথাও কিছু স্পার্কিং আছে, যার ফলে এটাকে সাকসেস বলবো না, কিন্তু কোথাও পথ চলার একটা প্রেরণা। আমার ঠিক এখানেই একটা প্রশ্ন, যে আজকের দিনে কলকাতা শহরের মতো জায়গাতেও নতুন প্রজন্মের নতুন ছেলেমেয়েরা একটা নতুন দলে আসে, তারা কিছুদিন কাজ করে, 1 বছর 2 বছর কাজ করে, তারপর দল ছেড়ে চলে যায়, কারণ তারা কর্মমুখী কোনো কিছুতে আবার গিয়ে নিজেকে নিযুক্ত করে। সেখানে পূর্ব মেদিনীপুরের একটা প্রান্তিক শহর মহিষাদল, সেখানে আপনি কাজ করছেন নতুনদের নিয়ে। এই নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে আপনাকে কোনো প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে, বা নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে আপনাকে নতুন করে কিছু ভাবতে হয়েছে, সেটা নিয়ে যদি আপনার কোনো এখানে একটা জেলা আর কলকাতার একটা দ্বন্দ্ব থেকেই আছে। দ্বন্দ্বটা অন্য কিছু নয়। কলকাতা যতভাবে প্রযুক্তিগতভাবে এগিয়ে আছে, প্রযুক্তির সুবিধে পাচ্ছে, সেইটা কিন্তু জেলা পাচ্ছে না। যেহেতু জেলা দূরবর্তী জায়গায়, জেলায় ভালো একটা হল নেই, জেলায় ভালো একটা হয়তো অকস্টিকের প্রবলেম আছে, ভালো লাইটের লোক নেই যেখানে শেখা যায়। কিন্তু কলকাতায় চাইলেই যে কেউ যে কোনো কিছু, লাইট হোক, মিউজিক হোক, সেটের কাজ হোক, সে চাইলে কিন্তু শিখতেই পারে। কিন্তু এই যে চলে যাওয়া এবং আসা, এটা কিন্তু বহুরূপী থেকে নান্দিকার থেকে শুরু করে এই আসা যাওয়াটাকে আমরা কোনো থিয়েটার আর্টিস্ট কেউ আটকাতে পারিনি। নান্দিকার ভেঙেছে, বহুরূপী ভেঙেছে, সব দলেই আসা যাওয়াটা থাকে। এখানে এটা বিবর্তনের মধ্যে আসা যাওয়া চলে, কিন্তু এইরকম একটা সময় আসা যাওয়াটা, যেটা আমার মনে হয় এতদিন ধরে জেলায় কাজ করে
কলকাতার ভাবনা একরকম থাকে, একটা সিরিয়াল করার বা আমি একটা মিডিয়ায় সুযোগ পাবো, একটা অন্যরকম কেরিয়ার। আবার জেলায় এটা করে কি হবে, জেলার যেমন কলকাতার অভিভাবকরা যেটা বেশি করে বোঝেন জানেন, জেলার অভিভাবকরাই এটা করে কি হবে, এটা করে কি পাওয়া যায়, সেটা অভিভাবক কেন ছাড়বে? আমি আমার ছেলেকে বলবো যে ভাই তুমি গ্র্যাজুয়েশন করো, মাস্টার ডিগ্রি করো, তুমি এসএসসি দাও, নেট দাও, তুমি কলেজে পড়াও, তুমি পড়াশুনো করো। সেই অভিভাবক কখনোই এটা চাইবে না যে থিয়েটার করে কি হবে। বাট আমরা এটা চাইছি এবং আমরা সেখানে সফলও, যে বহু ছেলে মেয়ে টেট দিয়েছে, নেট দিয়েছে, বেকার, বহু বেকার। মানে থিয়েটার করার জন্য যে টাকা একটা ছেলে মেয়েকে ইনভেস্ট করতে হয়েছে এমএ পাস করা অবধি, কিন্তু সেই ছেলেটি থিয়েটারে কিন্তু 1 টাকাও ইনভেস্ট করেনি। তাহলে সে সেখান থেকে রিটার্ন বা বেনিফিটটা আশা করবে কি করে? তার পরিবারই বা বেনিফিটটা আশা করবে কি করে? তাহলে থিয়েটারটাও শিখতে হয়, তাহলে ভালো কোনো গুরুর কাছে যেতে হবে, শিখতে হবে। ওই টাকা না হোক, তার 1/3 যদি সে খরচা করে, সে মাইম বলো, ডান্স মুভমেন্ট বলো, মিউজিক বলো, তাহলেও সে কিন্তু এগোতে পারে। আমি এই পার্টটার জন্য আমি কিছুই দিলাম না, কিন্তু আমি দলে এসেই ভাবছি যে আমি এখান থেকে কিছু একটা রিটার্ন পাবো। এটা কোনোদিনই সম্ভব না। দ্বিতীয়ত, পড়াশোনার জায়গাটা আলাদা। পড়াশোনার জায়গা আমি একটা সরকার আমাদের ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছে, তুমি যদি এই রেজাল্ট করো, তোমার রেজাল্ট ভালো হয়, তুমি একটা চাকরির পরীক্ষা বসে চাকরি পেতে পারো। কিন্তু আমাদের রাষ্ট্রীয়, সে কেন্দ্র বলো রাজ্য বলো, থিয়েটারকে নিয়ে সেই ভাবনা চিন্তা এখনো অব্দি তৈরি হয়নি যে তুমি থিয়েটার নিয়ে পড়াশোনা করলে, থিয়েটার করলে একটা জব পাবে। এটা তৈরি হয়নি। এবং এর ভালো এবং মন্দ দুটো দিকই আছে। নাচ করা, গান করা, এগুলো আমাদের ইমোশন। শিল্পী একজন, সে তার পারিশ্রমিকের জন্য, সাম্মানিকের জন্য কখনোই তার পারফর্ম করেনি। যে গান গায় সে মনের আনন্দেই গান গায়। যে মাঝি নৌকোর দাঁড় টেনে ভাটিয়ালি গান গায়, সে তার পেটের জন্য নয়, কিন্তু মনের আনন্দেই গান গায়। আর যত বাউল থেকে শুরু করে, ফকির থেকে শুরু করে যত শিল্পী তৈরি হয়েছে, কিন্তু কোন রকম পেটের তাগিদে নয়, মনের তাগিদে। এবার একটা প্রশ্ন আসতে পারে, সেটা অনেক আগে হয়েছে, এখন এরকম একটা ব্যস্ততার সময়, এরকম একটা ফাস্ট লাইফ, সবাই চাইবে চট করে সহজে কি করে কিছু পাওয়া যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিভাবকদের একটা প্রত্যাশা, যে ছেলেটা নতুন দল এলো তার একটা প্রত্যাশা, এটার একটা কনফ্লিক্ট আছে। এবারে যে চলে যাওয়া আর থেকে যাওয়া, এর মধ্যেও একটা বিরাট বড় দ্বন্দ্ব আছে। যে এলো, সে একটা স্বপ্ন নিয়ে এলো, নিশ্চয়ই তার ভালো লাগা আছে বলেই সে এসছে, তাহলে সে যাচ্ছে কেন? নিশ্চয়ই আমরা তাকে এই কাজটায় কতটা ভালো, কি করলে তার আনন্দ হয়, যারা আমরা গুরুরা আছি, সত্যিকারের গুরু কিনা জানি না, তারা এটা কতটা তাদেরকে বোঝাতে পারছে। তারা তো না বুঝেই আসছে। প্রথমটা কেউ ওই ভালো শিল্পী হব, নান্দনিকতা এইসব বিভাগে আসেনি। সবার মধ্যে একটা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা আবেগ কাজ করে, আমি একটা স্টার হবো, এই হবো, এই হবো। কিন্তু সেই এই হতে হতে, এই চর্চা যাপন করতে করতে না, সে একটা কোথাও ভাবে যে না, আমার ওই দেব হওয়ার দরকার নেই। কিন্তু আমি এই কাজটা করে যে আনন্দ পাচ্ছি, বহু থিয়েটার ফ্যাটার্নিটি আছে, থিয়েটার সেলিব্রিটি আছে সারা ভারতবর্ষ জুড়ে, ভারতের বাইরেও, যারা কিন্তু ফিল্ম না করেও, সিরিয়াল না করেও, শুধু থিয়েটার করেই নিজের খুব বড় ভালোভাবে জীবনযাপন করছে। আমার মনে হয় এই দ্বন্দ্বটা কলকাতা জেলার মধ্যে, এবং প্রকৃত গুরুর এই মুহূর্তে মানে সত্যিই অভাব। প্রকৃত গুরু বোধহয় নেই। আচ্ছা, একটু কারেকশন। আচ্ছা, আমার পরের প্রশ্ন যেটা ছিল আপনার কাছে, যে আজকের দিনে কলকাতা শহরের মতো জায়গাতেও আমরা দেখি যে নতুন ছেলেরা দলে আসে, তারা 1 বছর 2 বছর কাজ করে, তারপর চলে যায় কোনো কর্মমুখী হয়ে। তো সেই জায়গাতে মহিষা দলের মতো একটা জায়গাতে আপনি নিজের দল, সেখানে নিজের আপনার স্টুডিও, সেখানে নতুনদের সাথে কাজ করতে গিয়ে আপনাকে কোনো প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে? প্রতিকূলতার মধ্যে পড়তে তো দেখুন, আমাদের যে পারফর্মিং আর্টের জায়গায় প্রতি মুহূর্তে যেহেতু একটা অনিশ্চয়তা কাজ করে, সেটা হচ্ছে রুজি এবং নিজের কনভিকশনের জায়গা। এই দুটো জায়গায় একটা যখন অনিশ্চয়তা কাজ করে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয় বই কি, সব ক্ষেত্রেই হয়। তো সেটা হয় এবং সেটা কালের নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবন্ধকতাটাকে আমরা উতরেও নিই। থিয়েটারের এই জোরটা আছে, যেহেতু আমরা সবাই মিলে একসাথে একটা কাজ করি, কোথাও একটা অসুবিধা হয়ে গেলে একে অন্যের পরিপূরক হয়ে যাওয়া যায়, এবং সেইভাবেই এই হার্ডেলগুলো আমরা প্রতি মুহূর্তে টপকে যাই। এক্ষেত্রে সেই প্রতিকূল পরিস্থিতি এলেও, একটা সংসার চালাতে গেলে প্রতিকূল পরিস্থিতি আসে, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিকূল পরিস্থিতি আসে, সেটাকে কালের নিয়মেই কিন্তু আমরা সেই অবস্থা থেকে উত্তরণটা খুঁজে পাই। আমার পরের প্রশ্ন আপনার কাছে, যে আপনার কি মনে হয় নতুনরা থিয়েটারের প্রতি কতটা দায়বদ্ধ, বা নতুনদের জন্য আপনার যদি কোনো বার্তা থাকে, যে নতুন যারা কাজ করতে চাইছে, থিয়েটার নিয়ে কাজ করতে চাইছে, তাদের জন্য আপনার যদি কোনো বার্তা থাকে?
নতুনদের নিয়ে বার্তা বলতে নতুনদেরকে না আরো অনেক বেশি করে আমি কেন থিয়েটার করবো এই কথাটা আগে থেকে ভাবতে হবে, যে এটা করে আমার কি হবে। আমি যদি বলি পড়াশোনা